সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিবেন। তো এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে আয়কর রিটার্নের উপর যেন একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করি। তো সেই জন্যই আজকের ভিডিওটি আমি তৈরি করতেছি। আসলে এই ভিডিওগুলি একটু লম্বা হয়ে থাকে, সেই জন্য আপনাদেরকে ভিডিওটা ধৈর্য ধরে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমি আশা করছি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আপনারা খুব সুন্দরভাবে আপনাদের নিজেদের আয়কর রিটার্নটা জমা দিতে পারবেন এবং আপনাদের যে সহকর্মীরা আছে তাদেরকেও আপনারা সহযোগিতা করতে পারবেন। তো এটা যেহেতু একটা লং প্রসেস, আমি আপনাদেরকে ধীরে ধীরে একদম শুরু থেকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখতে থাকেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের অন্য সহকর্মীদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটা যেহেতু লম্বা হবে, তাই আমি কথা বাড়াচ্ছি না। তো চলুন আমরা আমাদের মূল কাজটা শুরু করি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, যে কোনো একটা ব্রাউজারে আপনি প্রথমে প্রবেশ করবেন। যেমন আমি এখানে একটা ব্রাউজারে প্রবেশ করলাম, যার সার্চ বারে আপনি এখানে ই রিটার্ন লিখবেন। তো আমার এখানে আগে লেখা ছিল, চলে আসছে। ই রিটার্ন লিখলে প্রথমে যেই ওয়েবসাইটটা পাবেন, লিঙ্কটা এখানে একটা ক্লিক করবেন। করলে আপনাদেরকে এই ই রিটার্নের যেই অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এখানে বেশ কিছু সার্ভিস রয়েছে। তো এখান থেকে প্রথমে যাদের টিন সার্টিফিকেট নেই, আপনারা এখানে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশনে একটা ক্লিক করে এখানে যাবতীয় তথ্য ফিল আপ করবেন। রেজিস্টারে ক্লিক করে পরবর্তীতে আপনি আপনার আরও কিছু তথ্য দিয়ে আপনার টিন সার্টিফিকেটটা প্রথমে খুলে নেবেন। তো টিন সার্টিফিকেটটা খুলে নেওয়ার পর সেই টিনের নাম্বারটা প্রয়োজন হবে ই রিটার্নে। এবার আমরা ই রিটার্ন যেটা, এটাতে একটা প্রবেশ করব। তো এখানে প্রবেশ করলে আমাদেরকে এখানে লগ ইন যে পেজটা, ওয়েলকাম জানাবে আমাদেরকে সাইন ইন করার জন্য, এখানে নিয়ে আসবে। আপনি যদি নতুন হয়ে থাকেন, একদম নতুন, গত বছর অনেকেই কিন্তু অনলাইনে জমা করতে পারে নাই, অফলাইনে জমা করেছে। তারা যদি এবছর অনলাইনে করতে চান, তাহলে একদম যদি নতুন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে এখানে নিচে আপনি রেজিস্ট্রেশন অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার 12 ডিজিটের যেই টিন নাম্বারটা আপনি পাবেন, সেই টিন নাম্বারটা এখানে বসাবেন এবং আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা একটা মোবাইল নাম্বার এখানে বসাবেন। বসিয়ে এখানে ক্যাপচাটা দিবেন। দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে আপনার নাম্বারে, মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসাবেন এবং সাথে আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন। সেট করে ওকে করলে আপনার এটা সাইন আপ কমপ্লিট হবে। পরবর্তীতে আপনি সাইনিং লেখা পাবেন, এই সাইনিংয়ে একটা ক্লিক করবেন। তো সাইনিংয়ে ক্লিক করলে আমাদের এই পেজটা আসে। প্রথমে যে পেজটা থাকে এই পেজটাই। এখানে এখন আপনি সাইনিং করার জন্য এখানে আপনার টিন নাম্বারটা বসাবেন এবং এখানে আপনি যে পাসওয়ার্ডটা একটু আগে সেট করেছেন, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এইখানে আপনি এই ক্যাপচাটা এখানে টাইপ করবেন। এখানে খেয়াল রাখবেন, যেটা স্মল লেটার সেটা স্মল লেটারে দিবেন, যেটা ক্যাপিটাল লেটার আছে সেটা ক্যাপিটাল লেটারেই দিবেন। দিয়ে এরপর আপনি এখানে সাইনিংয়ে ক্লিক করবেন। যখন আপনি সাইনিংয়ে ক্লিক করবেন, তখন আপনাকে এই রিটার্নের হোম পেজে এখানে নিয়ে আসবে। এখানে আপনার নাম এবং এই ছবিটা একদম এনআইডি সার্ভার থেকে এখানে চলে আসবে। টিন সার্টিফিকেট আপনি যেভাবে দিয়েছেন সেখান থেকে এখানে চলে আসবে। আপনি এখানে ক্লিক করে আপনার প্রোফাইলটা দেখে নিতে পারবেন। এরপর আমাদের মূল কাজটা হচ্ছে, এখন যে বাম পাশে যে মেনুটা, এই মেনুটা যদি আপনার এখানে ওপেন থাকে তাহলে তো ভালো, ওপেন না থাকলে এখানে যে 3 ডট আছে, অনেক সময় এইভাবে থাকে, হাইড অবস্থায় থাকে, আপনি 3 ডটে ক্লিক করলে এটা এখানে ওপেন হবে। একই কাজ আপনারা মোবাইল থেকেও করতে পারেন, তবে সুবিধা হচ্ছে মোবাইলটাকে যদি আপনি ডেস্কটপ মোড করে নেন। এরপর এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে, তো আমাদের মূল কাজ হচ্ছে, দেখেন এখানে সাবমিশন, এই সাবমিশন যদি এভাবে হাইড থাকে, আপনি সাবমিশন এখানে একটা ক্লিক করবেন। করলে এখানে দুইটা সাব মেনু পাবেন, একটা হচ্ছে রেগুলার ই রিটার্ন আর একটা হচ্ছে সিঙ্গেল ফেজ রিটার্ন। তো অনেকেই সিঙ্গেল ফেজ রিটার্নে ক্লিক করেন, এটা আপনারা কেউ করবেন না। আমরা জাস্ট রেগুলার যে ই রিটার্নটা আছে, 8 পাতার যে রিটার্ন, অর্থাৎ আইটি 10B, যে 8 পাতার যে রিটার্নটা, আমরা সেই রিটার্নটা এখান থেকে দাখিল করব। এইখানে আমরা ক্লিক করব। করলে এই পেজটা আমাদের ওপেন হবে, অর্থাৎ আমাদের রিটার্ন দাখিলের কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে, দেখেন এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, বিষয়গুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই হবে, কারণ এখানে জটিল কোনো বিষয় নাই। যেহেতু অনলাইন, অফলাইনে একটু জটিল হয়, তাই আমি সাজেস্ট করব আপনারা অনলাইনে কাজটা করে ফেলবেন।
তো এখানে যে পেজটা আসছে প্রথমে, এই পেজটাতে তেমন কোনো কিছু এখন আর এডিট করার প্রয়োজন নাই, একবারে সেম এখানে যেভাবে আছে আপনি এদিকে এভাবেই রেখে দিবেন। শুধু এখানে একটু খেয়াল করবেন, এখানে ইয়েস নো, এখানে রেসিডেন্ট, এগুলো যেন থাকে। এরপর এদিকে আসবেন, আপনার দেখবেন হেড অফ ইনকাম, আপনি কোন কোন খাত থেকে ইনকাম করে থাকেন। তো আমি যেহেতু ভিডিওটা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে উদ্দেশ্য করে করতেছি, অন্যরাও চাইলে ভিডিও দেখে আপনারা কাজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এখানে আপনারা একটু দেখবেন আপনি কোন কোন খাত থেকে আপনি ইনকাম করেন, আপনি এগুলো পড়লে আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আমরা যেহেতু সরকারি কর্মচারী, আমাদের বেশিরভাগ ইনকামই হচ্ছে ইনকাম অফ এমপ্লয়মেন্ট। আপনি জাস্ট এখানে একটা চেক বক্স দিয়ে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে আর কোনো কাজ নেই। এখন এই পেজে আছে এডিশনাল ইনফরমেশন, এখানে আপনার কিছু তথ্য এখানে দিতে হবে। তো প্রথমে হচ্ছে এখানে আপনার লোকেশনটা সিলেক্ট করবেন, এখান থেকে যদি আপনি যে এরিয়ার হয়ে থাকেন সেই এরিয়াটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার এরিয়াটা এখানে পড়েনি, তাই আমি এখান থেকে এনি আদার এরিয়া এখানে ক্লিক করলাম। এরপর আপনি যদি এই প্রতিবন্ধী বা কোনো ধরনের ডিজেবল আপনার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন, না হয় যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর এই দিকের বিষয়গুলো আপনার এই খেয়াল রাখবেন, এই এটা কিন্তু ডিফল্টভাবে যেভাবে আছে এইভাবেই থাকবে। এখানে ইয়েস, এখানে নো, আমি বিস্তারিত বলতেছি না কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। এখানে দেখেন আইটি 10B রিকোয়ারমেন্ট, এখানে অবশ্যই আপনার নো থাকবে। আপনার যদি এখানে ডিফল্টভাবে ইয়েস দেওয়াও থাকে, আপনি এখানে নো করে দিবেন। অর্থাৎ আপনার গ্রস ওয়েলটা যদি 50 লাখের বেশি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নো দিবেন। আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এটা অবশ্যই নোই হবে। আর এদিকে এগুলো যদি আপনার থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন, যেভাবে আছে এইভাবে থাকবে। আর এই যে আইটি 10B, এটা কিন্তু এখানে ইয়েস থাকলে কিন্তু এটা হাইড অবস্থায় থাকে। আপনি যখন এখানে নোতে ক্লিক করবেন দেখবেন এখানে আইটি 10B নট ম্যান্ডেটরি, এটা এখানে আসবে, এটা ইয়েস রেখেই আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এবার আপনার মূল কাজটা শুরু হয়ে যাবে এখান থেকে। আপনি যদি উপরে এখানে একটু এই যে মেনুগুলা খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনাকে এই শেষ ধাপ পর্যন্ত আসতে হবে। আমরা এখান থেকে এখন এই যে ইনকাম, যে এই ধাপটা, এই ধাপের মধ্যে আছি। এর ভিতরে আমাদের যে ইনকামগুলা হয় সেই ইনকামগুলো এখানে আপনাকে ইনপুট করতে হবে। তো প্রথমে আপনি এখান থেকে এই এমপ্লয়মেন্ট টাইপ, এখানে ড্রপ ডাউন থেকে আপনি কোন ক্যাটাগরির এমপ্লয়মেন্ট, যেহেতু আমরা সরকারি কর্মচারী, আমাদের আইবাস থেকে, এই আইবাস প্লাস প্লাস থেকে আমাদের বেতন হয়ে থাকে। তো আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এই যে প্রথম যেটা আছে এটা সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে আপনার নেম অফ অফিস, আপনার অফিসের নামটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখন যেই শিক্ষকের কাজ করতেছি সেই শিক্ষকের স্কুলের নাম এবং উপজেলা জেলার নাম এখানে দিয়ে দিলাম। এখন এখানে ডেজিগনেশন, ওই শিক্ষক হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচারটা আমি এখানে লিখে দিলাম। এবার আসেন আপনাকে পার্টিকুলার্স, এখানে এখন আপনাকে তিনি যেই যেই ইনকামগুলা করে থাকেন বা যে আয়গুলো ওনার হয় সেই খাতগুলো আপনাকে এখানে এখন টাইপ করতে হবে, এগুলা এখানে হিসাব করে করে লিখতে হবে। যেমন প্রথম হচ্ছে বেসিক পে, ওনার বেসিক কত ছিল 23-24 অর্থ বছরে, অর্থাৎ 23 সালের জুলাই থেকে 24 সালের জুন পর্যন্ত যত টাকা বেসিকে তিনি বেতন পেয়েছেন সেই বেসিকটাকে 12 দিয়ে গুণ করে সব টাকাই এখানে আপনি এখানে লিখে দিবেন। তো এই বেতন বিবরণীটা আপনারা উপজেলা অফিস থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আমার এই চ্যানেলে কিভাবে আপনি এই বেতন বিবরণী তৈরি করবেন সেই সম্পর্কিত একটা ভিডিও দেয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনি নিজে নিজেই আপনার বেতন বিবরণীটা তৈরি করতে পারবেন। যেমন এই ফরম্যাটটাই আমি এখানে দিয়ে রাখছি। এখন আমি এই শিক্ষকের বেতন বিবরণীটা আমি নিজে এখান থেকে ক্যালকুলেট করতে পারতেছি। তো এই শিক্ষকের গত অর্থ বছরে বেসিক ছিল, জাস্ট আমি এখানে যে প্রথম যে সেলটা আছে এই সেলটা সিলেক্ট করে এখানে 16,280 টাকা আমি লিখলাম। লিখে যখন আমি এখানে এন্টার চাপার সাথে সাথে দেখুন এখানে একদম সর্বশেষ যেই সেলটা, এখানে ওনার 12 মাসের সকল টাকা কিন্তু এখানে চলে আসছে। এই অ্যামাউন্টটাই এখন আমি এখানে লিখে দেব। এই অ্যামাউন্টটা হচ্ছে 1,95,360 টাকা। এখানে আমি লিখে দিব 1,95,360 টাকা। এরপর একইভাবে আমার এখানে কিন্তু আর তেমন কোনো কাজ করতে হয় নাই, দেখেন। এরপর বাড়ি ভাড়ার যে সেলটা, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে, যেহেতু আমরা জানি 16,000 ক্রস করলে ন্যূনতম বাড়ি ভাড়া হচ্ছে 7,000 টাকা। তো যেহেতু এখানে কম আসছে আমরা এখান থেকে এই যে সিলেক্ট করে 7,000 টাকা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওনার টোটাল আসলো 84,000 টাকা। এই যে হাউস রেন্ট এখানে 84,000 টাকা লিখে দেব।
এরপর মেডিকেল অ্যালাউন্স, আমরা জানি আমাদের 1500 টাকা করে 18,000 টাকা মেডিকেল অ্যালাউন্স আসে। এরপর হচ্ছে বাংলা নিউ ইয়ার অর্থাৎ নববর্ষ ভাতা, এই যে নববর্ষ ভাতাটা আসছে 3,256 টাকা। এগুলো কিন্তু অটোমেটিক এখানে ক্যালকুলেট হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে নববর্ষ ভাতা এখানে ওনার শো করতেছে 3,256 টাকা। এখানে আমরা 3,256 টাকা টাইপ করলাম। এরপর আচ্ছা আমি এটাকে একটু মিনিমাইজ করে দিয়ে নিয়ে আসি যাতে একসাথে আমি কাজটা করতে পারি। আচ্ছা এখন এখানে এরপর হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, মানে উৎসব ভাতা, যেটা আমাদের এই যে উৎসব ভাতা। তো উৎসব ভাতা আমাদের বছরে 2টা উৎসব ভাতা হয়, টোটাল হচ্ছে এই যে 32,560 টাকা। এখানে লিখে দিব 32,560। তো এখানে যেহেতু আরও কিছু অপশন আছে আমাদের এখানে নেই, তো আমরা অ্যাড মোর এখানে ক্লিক করব। অ্যাড মোরে ক্লিক করে আমাদের বাকি অপশনগুলো আমরা এখান থেকে নিয়ে আসব। যেমন আমাদের টিফিন অ্যালাউন্স আছে, আমরা এখানে টিফিন টাইপ করলে চলে আসবে, যে টিফিন অ্যালাউন্স চলে আসছে। তো এরপর আরও আছে আমাদের যেমন এডুকেশন অ্যালাউন্স, যদি কোনো শিক্ষকের থেকে থাকে সেই এডুকেশন অ্যালাউন্সটা নিয়ে আসব। তারপর আমাদের যে জিপিএফ এর যে ইন্টারেস্ট যেটা আছে, এই যে জিপিএফ ইন্টারেস্ট এটা নিয়ে আসব। এরপর আমাদের এই গত বছর এই শিক্ষক রিক্রিয়েশন পেয়েছিল, শান্তি বিনোদন ভাতা পেয়েছিল, এই যে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন এটা নিয়ে আসব। আপনাদের যদি এটা প্রয়োজন না হয় এটা আনার দরকার নাই। এরপর আমরা 5% প্রণোদনা পেয়ে থাকি, আপনারা সকলে জানেন। এটার অপশন যদিও এখানে নাই, আমরা এখানে আদার্স যেটা আছে এটা ক্লিক করে এখানে দিয়ে দেব। হ্যাঁ, এরপর আমরা এবার এগুলো টাইপ করি এডুকেশন। তো এডুকেশন হচ্ছে ওনার একজন তখন পড়তো এই যে 500 টাকা হারে টোটাল আসতেছে 6,000 টাকা। তো এখানে লিখবো 6,000 টাকা। তারপর জিপিএফ ইন্টারেস্ট, এই জিপিএফ ইন্টারেস্টটা দেখার জন্য আচ্ছা আমরা আগে এই যে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন এটা লিখে ফেলি। রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন শান্তি বিনোদন, যে শান্তি বিনোদন পেয়েছিল ওনার বেসিকের সমান 16,280 টাকা, এই 16,280 টাকা। এরপর হচ্ছে এই যে টিফিন অ্যালাউন্স, আমরা জানি এটা অনেক টাকা আমাদের 2,400 টাকা। এরপর পার্টিকুলার্স, এখানে যে আদার্স আমরা যেটা নিতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এই প্রণোদনা আর কি, আমাদের সেই প্রণোদনাটা এখানে টাইপ করে এখানে অ্যামাউন্টটা আমরা দিয়ে দিব। আচ্ছা এখন আমরা এটা লিখব। তো আমাদের এই ফাইলটা এখন আর দরকার নেই, আমরা এটা এখান থেকে মিনিমাইজ করে এটাকে বড় করলাম। এবার আমরা এখানে একটু দেখিনি আবার এই যে জিপিএফ ইন্টারেস্টটা বাকি আছে, আর এই যে পার্টিকুলার্স এখানে আমরা আরেকটা অ্যামাউন্ট যোগ করব, সেটা হচ্ছে আমাদের প্রণোদনার বিষয়টা। এটা হচ্ছে আমাদের ইনসেনটিভ। হ্যাঁ, ইনসেনটিভ লিখে দিব আমরা, ইনসেনটিভ লিখে 12 মাসে 12,000। আর যাদের আরও বেশি, তো যাদের যেটা আসে সেটা আপনারা লিখে দিবেন। তো ওনার আসছে এখানে 12,000 টাকা, 12,000 মোটামুটি এগুলো লেখা হয়ে গেছে। এখন জিপিএফ ইন্টারেস্টটার জন্য আমাদের প্রয়োজন হবে জিপিএফ এর যে স্লিপটা। জিপিএফ স্লিপটা আপনারা অনলাইন থেকে বের করে নেবেন। কিভাবে জিপিএফ স্লিপ বের করতে হয় সেই সম্পর্কিত আরেকটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেয়া আছে, আমি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আই বাটন থেকে ক্লিক করেও দেখে নিতে পারেন। যেই তো এখানে আমরা শুধুমাত্র এই যে প্রফিট যেটা হয়েছে দিনার, এই প্রফিটের অংশটাই আমরা এখানে লিখবো 34,650 টাকা। আমরা এটা লিখে দিলাম। তো মোটামুটি আমাদের এখানে সবগুলি বিষয় চলে আসছে। আমাদের একটু সময় শুধু এখানেই যাবে, বাকিগুলোতে তেমন কোনো সময় যাবে না। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করেন, আশা করতেছি আপনাদের অনেক উপকারে আসবে। তারপর আমরা যখন আমাদের এটা লেখা হয়ে যাবে, আমরা এখান থেকে যে সেভ এন্ড কন্টিনিউতে আবার ক্লিক করব। এবার আমরা এই যে রিবেট অপশনে চলে আসব, অর্থাৎ কর রেয়াত অপশনে। এখানে রিবেটের বিষয়টা হচ্ছে আপনার যদি কোনো ধরনের ইনভেস্টমেন্ট থাকে, অনেকের হয়তো ডিপিএস থাকে, এফডিপিএস থাকে, বা লাইফ ইন্স্যুরেন্স থাকে, হ্যাঁ, তারপরে জিপিএফ ফান্ডে টাকা থাকে, এই বিষয়গুলি হচ্ছে আমাদের ইনভেস্ট। তো সেই ইনভেস্টগুলি যদি আপনার করমুক্ত রাখতে চান, সেখান থেকে যদি আপনি ছাড় নিতে চান, সেজন্য আপনাকে এখানে এগুলো লিখতে হয়। যেমন প্রথম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আপনি এখানে ক্লিক করলে এখানে আপনি তথ্যগুলা ইনপুট করতে হবে। হ্যাঁ,
আপনার পলিসির নাম্বার, ইন্স্যুরেন্স কোম্পানির নাম, ভ্যালু এবং প্রিমিয়াম কত করে দিচ্ছেন, এটার টোটাল ভ্যালুটা কত, এখানে আপনাকে এগুলো এন্ট্রি করতে হয়। যদি আপনার একাধিক লাইফ ইন্স্যুরেন্স থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাডে ক্লিক করলে আপনি আরও একটা এখানে অ্যাড করতে পারবেন। তো যেহেতু এটা এখনও ফিল আপ হয় না সেই জন্য আরেকটা দেখাচ্ছে না। হ্যাঁ, তো আমার এই ব্যক্তির এখানে কোনো লাইফ ইন্স্যুরেন্স নাই, তাই এটা আমি তুলে দিচ্ছি। একইভাবে আপনার এখানে যে ডিপোজিট পেনশন যদি থাকে, যেটাকে আমরা ডিপিএস বলে থাকি, এটাতে ক্লিক করে আপনাকে এখানে তথ্যগুলো ইনপুট করতে হবে। একাধিক থাকলে এখানে অ্যাডে ক্লিক করলে আপনি আরও দিতে পারবেন। তো এই শিক্ষকের তেমন কোনো কিছু নেই, সঞ্চয়পত্র নেই, শুধুমাত্র রয়েছে জিপিএফ ফান্ড। এই যে আমাদের এখানে দেখেন লেখা আছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে জিপিএফ এর অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন এবং কন্ট্রিবিউশন অ্যামাউন্টটা এখানে বসাবেন। তো এখানে জিপিএফ এর অ্যামাউন্ট নাম্বারটা আপনি জিপিএফ এর স্লিপে পেয়ে যাবেন। এখানে এই নাম্বারটা, নতুন যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসাবেন। তো এখানে আমি তার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিলাম এবং কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটা হচ্ছে তিনি এক বছরে কত টাকা জমিয়েছেন সেই টাকাটা আপনি এখান থেকে দেখে নেবেন। এই যে কন্ট্রিবিউশনটা হবে, এই যে টোটাল এটা তিনি এক বছরে এই 47,500 টাকা জমিয়েছেন। এই 47,500 টাকাই কিন্তু আপনি এখানে পুরো টাকাটা দিয়ে দিবেন, 47,500 টাকা। এরপর হচ্ছে এখানে আর কাজ নেই আপনার। আমরা যে কল্যাণ তহবিলে এই যে 150 টাকা করে কাটি বা 1% হারে যার যেটা আসে সেটা এন্ট্রি করার জন্য আপনাকে এই অপশনটাতে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি এখানে যারা কন্ট্রিবিউশন যে অপশনটা আছে এখানে আপনি এই টাকাটা অ্যামাউন্টটা দিয়ে দিবেন 12 মাসে যেই টাকাটা আসে। তো এখান থেকে আপনি যে প্রথমে যেটা আছে এখানে আপনি আপনার সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। সর্বোচ্চ আমরা জানি 150 টাকা করে 1800 টাকা হয় এক বছরে। আর এইখানে আপনি 0 দিয়ে দিবেন, দিয়ে এখানে আর কোনো কাজ নেই, আপনি জাস্ট এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এটা সেভ হয়ে গেল। এবার আপনার এক্সপেন্ডিচার খরচের ঘরে চলে আসছে। দেখেন এই যে খরচের ঘরের বিবরণে, খরচের ঘরে আপনাদেরকে যেটা করতে হয় সেটা একটা হচ্ছে বিস্তারিত। আপনি এখানে সবগুলা দেখে দেখে যদি আপনি মনে করেন যে আপনি বিস্তারিত কোন খাতে কি পরিমাণ আপনার খরচ হয় সবগুলো আপনি দেখে লিখতে পারেন। আর যদি মনে করেন যে না একসাথে সব টোটাল আপনার কত খরচ হচ্ছে টোটালটা আপনি এখানে দিয়ে দিবেন, তাও দিতে পারেন। তবে সেই জন্য আপনাকে এই যে এখানে আইটি 10B নট ম্যান্ডেটরি যেটা আছে আপনি ইয়েসটা উঠিয়ে নো দিয়ে দিবেন। এই যে নো দিলে আপনার শুধুমাত্র অ্যামাউন্টটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো এইখানে বসানোর জন্য আপনাকে আগে জানতে হবে আপনার ইনকাম হয়েছে কত। আপনি ইনকাম থেকে কোনোভাবে এখানে বেশি অ্যামাউন্ট দিতে পারবেন না। তো ইনকাম কত হয়েছে সেটা আপনাকে এই যে ইনকামের যে অপশনটা এখানে ক্লিক করে ইনকামটা দেখে নেবেন। তো ইনকাম এখানে ক্লিক করে এই যে এমপ্লয়মেন্ট যে সামারিটা আছে সামারিতে ক্লিক করবেন। করলে এখানে একটু স্ক্রল করে নিচে আসলে আপনি আপনার টোটাল যে ইনকাম সেই ইনকামটা এখানে দেখতে পাবেন। তো দেখেন এখানে 3টা বিষয় আছে। এটা হচ্ছে আপনার টোটাল ইনকাম, আর এটা হচ্ছে আপনার করমুক্ত, আর এটা হচ্ছে আপনার করযুক্ত। অর্থাৎ 2,39,920 টাকা ওনার করযুক্ত আয় হয়েছে। তো এইখানে যে অ্যামাউন্টটা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এইখানে যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা যদি আপনার 3.5 লাখ টাকা ক্রস করে তাহলে কিন্তু আপনার ট্যাক্স আসবে। এর বাইরে আপনার যত সম্পদ থাকুক আপনার এখানে কোনো আপনার ট্যাক্স আসবে না। তো আমরা এখানে যেটার জন্য আসলাম সেটা হচ্ছে এই যে দেখেন এখানে 4,06,506 টাকা হচ্ছে তিনার মূল ইনকাম। এখন তিনি খরচ দেখাতে পারবেন কত। তো দেখেন খরচ দেখাতে গেলে আপনার এই সবগুলা কিন্তু যদিও আপনার ইনকাম, কিন্তু এখান থেকে আপনাকে যে জিপিএফ ইন্টারেস্ট যেটা আছে 36,650 টাকা এটা কিন্তু আপনি খরচ দেখাতে পারবেন না, কারণ এটা আপনার খরচ করার সুযোগ না, এটা যেহেতু জিপিএফ এ পড়ে আছে। তো এই অ্যামাউন্টটা আপনি মোট অ্যামাউন্ট থেকে মাইনাস করে দিবেন। অর্থাৎ এখানে 36,000 আছে, এখানে 4,06,000 আছে, আপনি এখান থেকে 36,000 টাকা মাইনাস করে দিলে যেই টাকাটা থাকে আপনি সেই সম্পূর্ণ টাকাটাই চাইলে আপনি খরচে দেখাই দিতে পারেন। তো যেমন এখানে 4,36,000 টাকা আছে, ওই হিসাবে 36,000 টাকা এখান থেকে মাইনাস করলে 3,70,000 টাকার মতো থাকে। তো আমরা এখানে এখন চলে আসব এই যে এক্সপেন্ডিচারে এসে আমরা এখানে নো করে এখানে 3,70,000 বা 65,000 টাকা খরচ দেখাই দিলাম। ঠিক আছে, আর 5,000 টাকা থাকলো সেটা আমরা চাইলে হাতে নগদ দেখাই দেব, পরবর্তীতে আসতেছি।
আমরা 3,65,000 টাকা এখানে খরচ দেখালাম। এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইবিলিটি, আপনার সম্পদ এবং দায়, আপনার কি পরিমাণ সম্পদ আছে এবং কি পরিমাণ আপনি দেনা আছেন সেগুলো আপনাকে এখান থেকে দেখে দেখে এন্ট্রি করতে হবে। তো প্রথমে আপনি এখানে দেখবেন প্রথমটা হচ্ছে অ্যাসিস্টে আপনি একটা ক্লিক করুন। আবার এখানে একটা অপশন দেয়া আছে অটোফিল অ্যাসিস্ট্যান্ট লাইবিলিটি বা আপনার 23-24 আপনি যেটা এন্ট্রি করেছেন সেটা চাইলে আপনি অটোফিল করে দিতে পারেন। আপনি এখানে অটোফিল একটা ক্লিক করবেন, দেখবেন আপনার গত অর্থ বছরে যেই তথ্যগুলো আপনি দিয়েছেন সব তথ্য কিন্তু আপনার এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। দেখেন সব কিছু ফিল আপ হয়ে এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এখন আপনি এবার এখান থেকে চাইলে প্রয়োজন অনুযায়ী আপনি এডিট করতে পারেন। এখন যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে সবগুলাই দেখে দেখে এন্ট্রি করতে হবে। তো অ্যাসিস্ট এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোতে আপনি দেখবেন আপনার কি কি সম্পদ রয়েছে। আপনার যত ধরনের সম্পদ আছে সব সম্পদই আপনি এখানে নিয়ে আসবেন। একটা কথা মাথা রাখবেন, এখানে যত সম্পত্তি দেখান না কেন এগুলোর উপরে আপনার কোনো ট্যাক্স আসবে না, ঠিক আছে? ট্যাক্স ওটার উপরে আসবে যেটা আপনার ইনকাম, যেহেতু এটা ইনকামের সাথে নির্ভর। এইখানে আপনি প্রথম হচ্ছে বিজনেস ক্যাপিটাল যদি আপনার থাকে দিবেন, নন এগ্রিকালচারাল প্রপার্টি অনেক সময় আপনারা জায়গা জমি কিনে থাকেন সেই বিবরণটা এখানে লিখবেন। এই যে নন এগ্রিকালচারাল প্রপার্টি যদি আপনার থাকে বাড়ি করার জন্য বা ব্যবসা করার জন্য যদি জমি কিনে থাকেন, এখানে এই যে নন এগ্রিকালচারাল প্রপার্টি লিখে এখানে আপনার ল্যান্ড লিখবেন এবং এখানে এখানে আপনার তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে আপনি কিনেছেন কিনা, একটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন কিনা, বা একটা গিফট আপনি কোনো দান পৈতৃক সূত্রে বা পেয়েছেন কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে ল্যান্ড হলে ল্যান্ড লিখবেন, তারপরে এখানে আপনার সেই জমির পরিমাণটা লিখবেন, হ্যাঁ কত ডিসিম আপনি কিনেছেন। ইউনিটটা আগে লক্ষ্য করবেন, এখানে যদি আপনার ডিসিমেল হয় তো ডিসিমেল বা একর আছে, আপনার স্কোয়ার ফিট আছে, এগুলো আপনি আপনি যেই হিসাবে কিনেছেন সেটা আপনি যদি ডেসিমেল হয়, সাধারণত বেশিরভাগ ডেসিমেলে হয়ে থাকে, তো ডেসিমেল সিলেক্ট করে কত ডেসিমেল কিনেছেন সেটা এখানে লিখবেন এবং স্টার্টিং ভ্যালু কত ছিল এবং বর্তমান ভ্যালু কত সেটাও আপনি এখানে অ্যাড করে দিবেন। তো এই শিক্ষকের যেহেতু নাই আমি এটা তুলে দিচ্ছি এখান থেকে। এরপর হচ্ছে এগ্রিকালচারাল প্রপার্টি, এখানেও সেম বিষয়, আপনার যদি কৃষি জমি থেকে থাকে সেটা আপনি এখানে এন্ট্রি করবেন। তো এই শিক্ষকের এখনো মালিক হননি, পৈতৃক সূত্র কিছু পাননি, তাই এটা প্রযোজ্য হচ্ছে না এখানে। এরপর হচ্ছে এখানে দেখেন যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট, হ্যাঁ এটাতে একটা ক্লিক করবেন এবং ফিনান্সিয়াল অ্যাসিস্টে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন বেরিয়ে আসবে। তার মধ্যে আপনি আপনার যা যা আছে তা তা আপনি এখান থেকে এন্ট্রি করতে হবে। এখানে সঞ্চয়পত্র থাকলে আপনি সঞ্চয়পত্রের এখানে ক্লিক করে এখানে যে তথ্যগুলো চেয়েছে সকল তথ্য আপনাকে এন্ট্রি করতে হবে। এরপর হচ্ছে ডিপিএস থাকলে ডিপিএস এর তথ্য দিবেন এবং এই যে বেশিরভাগেরই কিন্তু আমাদের এইগুলি কারো যদি কিছু নাও থাকে প্রভিডেন্ট ফান্ডটা কিন্তু অনেকেরই থাকে আমাদের জিপিএফ ফান্ড, এই জিপিএফ ফান্ডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেম এখন আপনার জিপিএফ এর এটা দিবেন, জিপিএফ এখানে লিখবেন জিপিএফ, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, হ্যাঁ যে অ্যাকাউন্ট নাম্বারটা একটু আগে সেখানে টাইপ করেছেন সেই সেম অ্যাকাউন্ট নাম্বারটা এখানেও টাইপ করে দিবেন। এবার আপনি এখানে ব্যালেন্সটা লিখবেন। এখন এখানে এসে কিন্তু আপনি টোটাল যে ব্যালেন্সটা এই টোটাল ব্যালেন্সটাই কিন্তু আপনি এখানে লিখবেন, হ্যাঁ সকল এই যেমন এখানে 3,40,580 টাকা পুরোটাই লিখবেন, 3,40,580 টাকা। এরপর আরও যদি কোনো কিছু থাকে আদার্সে ক্লিক করে এন্ট্রি করবেন। মোটর কার যদি থাকে এখানে ক্লিক করে সেই মোটর কারের বিস্তারিত তথ্য এখানে লিখবেন। এরপর আসেন এখানে গোল্ড অ্যান্ড ডায়মন্ডের একটা অপশন আছে দেখেন। তো আপনার যদি কোনো ডায়মন্ড গোল্ড থেকে থাকে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। এখানে ওপেন হলে তারপর আপনি এখান থেকে এই পার্টিকুলার্সটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই শিক্ষকের 2 ভরি আছে তিনি বলেছিলেন, তাই এখানে গোল্ডে ক্লিক করবে, করে এখানে টাইপের এখান থেকে তিনি এটা গিফট পেয়েছেন, গিফট লিখলেন। এবার কোয়ান্টিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, কি পরিমাণ কিনেছেন, 2 ভরি কিনেছেন, তো উনি 2 ভরির মতো উনি গিফট পেয়েছেন তাই 2 দিল। এটা ইউনিট হচ্ছে ভরি
আর ভ্যালুটা যেহেতু এটা গিফট পেয়েছে, আপনি চাইলে ভ্যালু 0 দিতে পারেন, আর আর চাইলে নাও দিতে পারেন। তবে ওই শিক্ষক বলতেছে দেওয়ার জন্য, কোনো অসুবিধা নাই। উনি 2 লাখ টাকা দেওয়ার জন্য বলেছে, আমি 2 লাখ টাকা দিচ্ছি। দেখুন, এটা দিলে কোনো অসুবিধা নাই, না দিলেও আপনি দিতে পারেন। এরপর আসবেন, এখানে দেখেন যে ফার্নিচারের অপশন আছে। তো ওনার কিছু ফার্নিচার রয়েছে, সেই ফার্নিচারগুলা এখানে এন্ট্রি করেছি, যেমন সোফা, টিভি, আলমারি, ঘড়িতে যা যা আছে সবগুলো ইত্যাদি দিয়ে একসাথে সব কোয়ান্টিটি তিনি বলেছে 1,20,000 টাকার ফার্নিচার আছে ঘরে, সেটা লিখেছি। এরপর এইখানে আসবেন, এখানে যে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখানে চেকবক্স ক্লিক করে তারপর এখানে নোটে ক্লিক করবেন এবং ব্যাংকে তিনার কি পরিমাণ টাকা থাকে ছিল সেই ব্যাংক স্টেটমেন্টটা দেখে আপনি এখানে এন্ট্রি করে দিবেন। আর এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনি এখান থেকে টাইপ করে দিতে পারেন। তিনার এই যে ব্যাংকের ডিটেলসটা এখানে দিয়ে দিতে পারেন। এটা যদি বেশি অ্যামাউন্টের হয় তাহলে দিতে পারেন, না হলে অল্প অ্যামাউন্টের হলে দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে ওনার এই যে ক্যাশ ইন হ্যান্ড, হাতে নগদে কিছু টাকা ছিল, সেই টাকাটা আমরা আপাতত এখানে লিখেছি। শেষে যদি এখানে আমাদের ডিফারেন্সটা যদি 0 না আসে, সেক্ষেত্রে আমাদেরকে এটাকে আবার এগুলো আমরা বাড়িয়ে কমিয়ে দেখব। আচ্ছা, তাহলে ওনার মোটামুটি অ্যাসিস্টের অপশন ফিল আপ হয়ে গেছে। এবার আমরা এই যে লাইবিলিটি যেটা আছে, লাইবিলিটিতে যদি আপনি কোনো লোন নিয়ে থাকেন, কোনো ধরনের দেনা হয়ে থাকেন, সেটা আপনি এখানে উল্লেখ করবেন। আপনি যে এইখানে ড্রপ ডাউনে ক্লিক করলে 3টে অপশন পাবেন। আপনি কোন ক্যাটাগরি থেকে লোন নিয়েছেন সেটা আপনি দেখাতে পারেন। আপনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, সেই ব্যাংকের নাম, ব্যাংক সেই অ্যাকাউন্ট নাম্বার এবং কোন পারপাসে আপনি নিয়েছেন, অনেকেই কনজিউমার লোন নিয়ে থাকে, সেটা দেখাবেন। এবং আপনি 1 বছরে কত টাকা পরিশোধ করেছেন, আপনি এই একটা অর্থ বছরে কি কত টাকা আপনি পরিশোধ করেছেন, সেই অ্যামাউন্টটা আপনি এখানে বসিয়ে দিবেন। আর একাধিক থাকলে এখানে অ্যাডে ক্লিক করে আপনি আরও একটা নিয়ে সেটাও এন্ট্রি করবেন। তো এমন নাই, জাস্ট এটা আমি তুলে দিলাম। এরপর হচ্ছে আদার আউটফ্লো, এই টাকাটা অটোমেটিক চলে আসছে, এই যে 3,65,500, এটা অটোমেটিক্যালি এখান থেকে অ্যাড হয়ে এখানে আসছে। এইখানে আর কোনো কাজ নেই। আপনি এবার চলে আসবেন যে সোর্স অফ ফান্ড, এখানে দেখেন 3টে অপশন আছে, অর্থাৎ কোন কোন খাত থেকে আপনি এই আয়গুলা করেছেন সেই খাতগুলো এখান থেকে এগুলো অটোমেটিক চলে আসছে। আপনার ইনকাম থেকে আসছে অটোমেটিক, আমাদের একদম এই যে ইনকামের এখানে আমরা যা এন্ট্রি করেছি সেই অ্যামাউন্টগুলো আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসছে। আর এরপরে আসবেন আপনি এখানে প্রিভিয়াস ইনকাম ইয়ার, আপনার পূর্ববর্তী বছরে আপনি যে টাকাটা দাখিল করেছেন, আগের রিটার্ন, যে গত বছর যে রিটার্ন দাখিল করেছেন সেই রিটার্ন কত টাকা আপনি দাখিল করেছিলেন সেই রিটার্নটা আপনি দেখে নেবেন। তো উনার গত বছর এই 5,16,429 টাকা উনি দাখিল করেছিলেন, সেটা থেকে এটা নিয়ে সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো এটা কিন্তু গত বছর যে আয়কর তিনি দাখিল করেছেন সেই দাখিলের মধ্যেই আপনি অ্যামাউন্টটা পেয়ে যাবেন। দেখেন এই আয়কর বছর শেষে নিট সম্পদ এই যে 5,16,429 টাকা, অথবা একদম শেষেও আপনি অ্যামাউন্টটা পেয়ে যাবেন। এই যে সবার শেষে যেখানে অ্যামাউন্টটা দেখাবে 5,16,429 টাকা, এই টাকাটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, যে তুমি গত বছর এই টাকাটা সাবমিট করেছেন। তো এটা এখানে বসিয়ে দেওয়ার পর এবার আপনি নিচে আসি, সামারিটা একটু লক্ষ্য করবেন। এখানে দেখেন সামারিটা অটোমেটিক এখানে চলে আসছে। এগুলো নিয়ে আপনাদের এত চিন্তা করার দরকার নাই, আপনারা জাস্ট একদম শেষের যে ডিফারেন্সটা আছে এটা দেখবেন, এটা এখানে 0 আসছে কিনা। এখানে দেখেন 1,22,645 টাকা মাইনাস দেখাচ্ছে। তো এখানে মাইনাস দেখানোর কারণ হচ্ছে, এখানে দেখেন এখানে একটা জিনিস যদি লক্ষ্য করেন, টোটাল আউটফ্লো হচ্ছে ওনার 5,29,151 টাকা এবং সোর্স অফ ফান্ড হচ্ছে 4,06,506 টাকা। অর্থাৎ এই টাকাটা এখনো সেম হয় না। এটা যদি এটা থেকে এটা যদি সেম হয় তাহলে কিন্তু এখানে 0 হবে, 6 টাকা। তাহলে বাকি টাকাগুলা কিন্তু কোথায় আছে দেখেন, তিনার এখানে এই যে এইখানে যে তিনার যে গোল্ডের বিষয়টা আছে, আপনার এখানে যদি গোল্ডটা আমরা এখন এখানে কমিয়ে 1 লাখ টাকা করে দিই, দেখি কেমন হয়। এই যে আমরা এখান থেকে 1 লাখ টাকা করে দিলাম, দেওয়ার পর দেখেন এখানে আর 22,000 টাকার ডিফারেন্স আছে।
ঠিক আছে। তো এই এখন আরো 22,600 টাকা কমাতে হবে আমাদেরকে। আমরা এখানে হাতে নগদ যেটা আছে এটা আমরা একটু কমাই দিই, যেহেতু আমরা ওনার খরচ দেখিয়েছিলাম 3,65,000 টাকা। দেখেন এই যে খরচ আমরা দেখেছি 3,65,000 টাকা, তাহলে হাতে থাকে 5,000 টাকার মতো। আমরা এখানে 5,000 টাকা দেখালাম। আর ব্যাংকে চাইলে আমরা এখানে আরো কমিয়ে দিতে পারি, ব্যাংকে আমরা আরো 5,000 টাকা দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এখানে কত, আর 12,600 টাকার মতো আরো কমাতে হবে আমাদেরকে। আমরা এখন চাইলে আমাদের যে টিভি ফ্রিজের এখানে যেটা অ্যামাউন্টটা দিছি, আমরা এখান থেকে আরো 12,000 টাকা কমিয়ে দিই। ঠিক আছে, এখান থেকে 12,000 টাকা কমিয়ে দিলে তাইলে হচ্ছে এই 1,08,000 টাকা। এরপর যদি আমরা এখানে দেখি এই যে আরো 600, এই আরো 645 টাকা কমাতে হবে। তো এইখানে আমরা আবার একটু আসি, আমরা যে হাতে নগদটা এখানে আরো 645 টাকা এখান থেকে আমরা কমাই দিই, তাহলে এখানে আর থাকবে 4,355 টাকা। 4,355 টাকা দিলাম। এখন দেখেন এখানে জিরো চলে আসছে। এভাবে কিন্তু আপনাকে এখানে জিরো আনতে হবে। যদি এখানে মাইনাস ফিগার থাকে তাহলে কিন্তু আপনাকে এইভাবে এগুলা বাড়িয়ে কমিয়ে আপনাকে এখানে জিরো আনতেই হবে। আবার অনেক সময় আপনাদের এখানে দেখবেন ফ্ল্যাশ ভ্যালু চলে আসবে। তো ফ্ল্যাশ ভ্যালু চলে আসলে আপনি এখানে এই ভ্যালুগুলাকে বাড়াতে হবে। ঠিক আছে, এই অ্যামাউন্টগুলোকে বাড়িয়ে আপনি এখানে জিরো নিয়ে আসতেই হবে, যেভাবে হোক আপনাকে এখানে জিরো ফিগার নিয়ে আসতে হবে। এখন দেখেন আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট। এরপর আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউতে আবার ক্লিক করব। এবার আমরা এই যে টেক্স এন্ড পেমেন্ট এই অপশনে চলে আসলাম। এখানে জাস্ট একটু প্রিভিউ, আর কিছু না, আপনি জাস্ট এখানে একটু দেখে নেবেন। এই যে এখানে তেমন কোনো কাজ নেই। এইখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, এই যারা আমাদের অনেক শিক্ষক আছেন এই ট্যাক্সেবল, তারা প্রত্যেক মাসে ট্যাক্স দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন, আপনাকে পুনরায় আর এখানে ট্যাক্স সাবমিট করতে হবে না। আপনি জাস্ট এখানে যে ইয়েস বাটন আছে এখানে একটা ক্লিক করবেন, করে আপনি তারপরে এখানে আবার ইয়েসে ক্লিক করবেন। আপনাকে আরেকটা পেজে দেখবেন এখানে নিয়ে আসবে। তো সেরকম একটা ফাইল যদি আমার হাতে আসে তা আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এখান থেকে সেটা সাবমিট করে দিবেন। অটোমেটিক আপনার এটা নিয়ে নেবে, যেহেতু আমরা প্রত্যেক মাসে আমাদের বেতন থেকে 250 টাকা করে সরকার কেটে নিচ্ছে। সেটা আপনি কিভাবে এখান থেকে পে করবেন আমি এখানে আমার হাতে ফাইল আসলে আমি দেখাবো। তো আমরা সাধারণত যারা এই জিরো রিটার্ন দাখিল করব তারা এখানে এটা নো অবস্থায় থাকবে ডিফল্ট ভাবে। এরপর দেখেন এখানে সবগুলো জিরো থাকবে এইভাবে জিরো অবস্থায়। এই যে আপনার যদি ট্যাক্সেবল হয় তাহলে এখানে কিন্তু পে নাও বাটনটা ওপেন থাকবে। তো আমরা এখানে, তো আমাদের যেহেতু জিরো রিটার্ন তাই এখানে সব জিরো জিরো আছে। এবার আমরা এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সকল তথ্যগুলো কিন্তু এখানে শো করবে। আপনি এতক্ষণ পর্যন্ত যা যা এন্ট্রি করেছেন পুরো তথ্যটা আপনি এখান থেকে একবার দেখে নিতে পারবেন। দেখে আপনি এটার যদি মনে করেন যে আপনার সব কিছু তথ্য সঠিকভাবে আছে তাহলে আপনি একবারে নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখবেন সাবমিট রিটার্ন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সাবমিট করার জন্য পারমিশন চাইবে। ইয়েসে ক্লিক করলে রিটার্নটা সাবমিট হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে সব কিছু আমার মনে হয়েছে যে কমপ্লিটভাবে আমি সম্পূর্ণভাবে দিয়েছি, তো আমি ইয়েসে ক্লিক করলাম। দেখেন কি হয়, দেখেন আমাকে মেসেজ দিল, কংগ্রাচুলেশন মেসেজ দিয়ে জানালো আমার এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এবার আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট যেটা এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে এই যে ট্যাক্স রেকর্ড যেটা এখানে ক্লিক করেও আপনি নিতে পারবেন। আপনি যদি এখানে এই যে অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করেন, এটা হচ্ছে এটাকে প্রাপ্তি স্বীকার বলা হয়। এটা আপনি অবশ্যই এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে যদি প্রিন্টার সাথে থাকে এখানে আর সাথে সাথে আপনি প্রিন্টার সিলেক্ট করে আপনি প্রিন্ট করে ফেলতে পারবেন। আর যেহেতু আমার সাথে এখন প্রিন্টার কানেকশন নিয়ে আমি পরে প্রিন্ট করব, তাই আমি সেভ এস পিডিএফ এ ক্লিক করে এটাকে আমি সেভ করে রাখবো আমার কম্পিউটারের যে কোনো একটা জায়গায়। আমি এটাকে সেভ করে রেখে দিবেন। এরপর আপনি এখান থেকে তার এই যে রিটার্ন যেটা আছে রিটার্নে ক্লিক করবেন। রিটার্নে ক্লিক করে একদম নিচে চলে যাবেন। নিচে এসে এখানে প্রিন্ট নামক অপশনে ক্লিক করে এই রিটার্নটাকেও আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে আপনি এটাও সেভ করে রাখবেন। তো আমি চেষ্টা করেছি ভিডিওতে সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে
অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।